আগুনটা নিভে যেত, ওই একটা চালা সরাইতে পারেনি ফায়ার ব্রিগেড। কলকাতা পুলিশ, এই মমতা পুলিশ কিচ্ছু করেনি। সেখানে মানুষের কোনো খোঁজ নেই, সেখানে জল নেই, তোগুলো বিধ্বংসী আগুনে মানুষ পুড়ে মরে গেছে। 40 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এখনো বুঝতে পারিনি মৃত্যু সার্টিফিকেটটা আমাদের কাছে পৌঁছাবে কিনা। আনন্দপুর কাণ্ডর বাংলা ও বাঙালি, মানে বাংলা ও বাঙালি, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও বাংলা ও বাঙালি যে সিনটা, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে যেটা ঘটে গেছিল। বাইরের যে কোনো একটা পরিযায়ী শ্রমিক ভাই মার খাচ্ছে, মরে যাচ্ছে, অন্য কারণে মরছে, দোষ হচ্ছে কি বাংলা ও বাঙালি, বাংলা ও বাঙালি, বাংলা ও বাঙালি। আরে ভাই, বিগত আমার 18 বছরের অভিজ্ঞতায় যে বাংলা ও বাঙালি যে সিনটা দেখিনি, এই গত 1 বছরে সেসব সিন দেখতে হচ্ছে। মানে বাঙালিকে, বাঙালি মানে আতঙ্কবাদী, বাঙালি মানে বাংলাদেশি, মানে এরকম প্রমাণ করতে যাচ্ছে এই আমাদের এই রাজ্য সরকার। হ্যাঁ, বলছি না কেন, বলে ধরতেও পারে, কোনো সাপোর্ট নেই। আজকে আমি একটা মুদ্দায় আমি ওদের ডাইরেক্ট কথা বলবো, সাপোর্টটা করে দেবে না ভাই, কমেন্টে লিখবে ঠিক আছে, কিন্তু যখন আমাকে প্রশাসন থেকে ধরতে আসবে যে অমুক ব্যক্তি কথাটা বলেছে, ওকে ধরো, তখনই পাশে সাহায্য করার মধ্যে কেউ নেই। সেজন্য আমি বলতেও ভয় পাচ্ছি, কিন্তু আমার ভয় কিন্তু নেই, আমি চলে বলতে পারি অ্যাকচুয়ালি। তো মুদ্দায় আসি, তো বাংলা যে সিনটা হচ্ছে আজকে আনন্দপুর যে অগ্নিকাণ্ডে যারা মারা গেছে, এটা তো বিশাল দুঃখজনক ব্যাপার। আমি বুঝতে পারছি যে 25 জন মারা গেছে আর বাকি সব নিখোঁজ। সেখানে কি হচ্ছে বা সেখানে কোনো পাত্তাই নেই, কেন এটা তো বাঙালি না। মানে কি বলতে হচ্ছে, এটা তো বাঙালি নাকি বাঙালি না, নাকি এটা নিজের রাজ্যে ঘটেছে। এই ঝাড়খণ্ডে যে সিন দেখলাম আমাদের ওনার ভাইয়ের রাজ্যে একজন মোহাম্মদনী মারা গেছে, দুঃখজনক ব্যাপার। সে মারা গেছে, কিন্তু পরে সে বললো সে আত্মহত্যা করে মারা গেছে, তাই এটা কোনো বিষয় না। কিন্তু এটা যদি অন্যান্য রাজ্যে হতো, মহারাষ্ট্র, গুজরাট, আসাম বা উড়িষ্যায়, তাহলে কেস একদম চাইতে হয়ে যেত। তো ব্যাপারটা কি, এই যে বাংলা ও বাঙালি কন্ট্রোভার্সিটা, সেটা এই রাজ্যে কিন্তু নেই। এই রাজ্যের বাঙালি কোনো মূল্য নেই। বাইরে যদি বাঙালি কোনো বিজেপি শাসিত রাজ্যে থাকে, তখনই তার মূল্য বেড়ে যাচ্ছে। কেন বুঝতে হবে ভাই, শত্রুতা একদম এসে। তো আজকে এই রাজ্যের পরিণতি, আনন্দপুর কাণ্ডে মোটমাট যেখানে প্রায় জানা গেছে যে 35 জন শ্রমিক বা নাইট গার্ড ওখানে ছিল, তাদের মৃত্যুর খবর এখনো জানা যায়নি। সেনাবাড়াটা হচ্ছে কি 16 জন মৃত্যু ওখানে ঘোষণা করা হচ্ছে, তার লাশ পাওয়া গেছে। আর বাকি সব লাশ বললো তো তোমার আর বাংলায় খাবারের প্যাকেটে বলছে, খাবারের প্যাকেটের নাম করে, যেগুলো খাবারের প্যাকেট এগুলো ভিতরে পড়েছিল, সেটার নাম করে মৃত্যুর লাশ পাচার করা হচ্ছে। এতে তো কি হবে, প্রথমত যখন তার লাশ খুঁজে পাওয়া যাবে না, তখন তাকে যে মৃত, যার পরিবার থেকে মারা গেছে, তাকে বলতে হবে যে তোমার লাশ পাওয়া যায়নি, কি করে আসলো, হতে পারে সে লোক পালিয়ে গেছে, সেরকম উদ্দেশ্য নেই। এরকম করে যার লাশ পাওয়া যাবে না, তার একটু কাটমানি, মানে তার মানি একটু কাট করা হতে পারে। যেখানে যাদের লাশ পাওয়া গেছে তাদের 10-20 লাখ টাকা দিয়ে, 5 লাখ থেকে 10 লাখ টাকার কথা হয়েছে, তো তাদের দিয়ে বাকি যাদের নিরুদ্দেশ, যাদের লাশ তো তারা পাচার করে দিচ্ছে, তাদের বলতে ভাই ওরা তো বাদ চলে গেছে, ওদেরটা বাদ দাও। এরকম করে তাদের হয়তো স্থগিত রাখা বাদ দেওয়া হবে। এতে কি হবে, ক্ষতিপূরণ তো কম দিচ্ছেই, উল্টে আরো টাকা বেঁচে যাবে যে তারা নিরুদ্দেশ বলে। আর যারা একজন তো আহতে বেঁচে গেছে, তার ব্যাপারটাকে বলতে হচ্ছে না, তিনি হয়তো অর্থগত সাহায্য করতেও পারে আর নাও পারে। বাকি দেখো, চাকরি, সিভিক ভলেন্টিয়ার যে নিজেই পায় 8,000 টাকার মাইনেতে কাজ করে, নিজের টাকা পায় না ভাই, ওকে ভিক্ষা করতে রাস্তায় সিভিক ভলেন্টিয়ার চাকরি দেবে। হচ্ছে মানুষ ভাই টোটো চালিয়ে বেশি ইনকাম করে। আর কি করা যায় ভাই, বাংলা ও বাঙালির রাজ্য, যেখানে বাঙালিকে সম্মানের নামে যে কি করা হবে কোনো গ্যারান্টি নেই। আর উন্নয়নের নামে তো ক্যাচ কলা দেখিয়ে আমাদের রাজ্য শাসকদের দল দেখাচ্ছে। ভাই কিছু বলবো, তুমি রাস্তার টাকা মারছে, অ্যাম্বুলেন্স চুরি হচ্ছে, পায়খানা চুরি হচ্ছে, মানে লোকের যে পায়খানা চুরি হচ্ছে, পায়খানা পায়, যে পায়খানা করায় সেই পায়খানা না, পায়খানা যেটা পায়, ঘরের টাকা চুরি হচ্ছে ভাই। মানে
এখন রাজ্য সরকার বলছে কেন্দ্র থেকে ঘরের টাকা দিচ্ছে না, আরে কেন্দ্র বুঝে গেছে ভাই তোর টাকাতে কি করিস, মানুষ তো ঘন্টা পায়, সব তো নিজেদের পকেটে, পকেট তো না মাটি খুঁড়ে ট্যাঙ্কের মধ্যে বড় বড় ট্যাঙ্কের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। তো কেসটা হচ্ছে কি ভাই, এখন কেন্দ্র সরকার বুঝতে পারছে যে এত বছর যত টাকা দিয়েছি তার তো মানে নেই, সব তো এরা লুট করছে। তো এটাই আজকের মুদ্রা ছিল যে আনন্দপুর কাণ্ডে। আরে যদি বলতে চান অশেষ সীমা পার হয়ে যায়, যদি এদের সব এদের নামে যদি যে লিস্ট তৈরি করি, যে দুষ্কর্মের লিস্ট, আরে পার হয়ে যাবে, অব্রাম পার হয়ে যাবে। তো আনন্দপুর কাণ্ডে এটাই বোঝাচ্ছিল ভাই, লাশগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আর বলা হচ্ছে যে তাদের কোনো দোষ নেই। এই যে পৌরসভার যে কলকাতা পৌরসভার যে মেয়র, সে তো এসে চলে গেল, বললো কি এ তো আমার এলাকা না, আনন্দপুর তো কোন পঞ্চায়েত এলাকা, তো পৌরসভার ইসের মধ্যে পড়ে না, তাই বলে কি তুমি দায়িত্ব ছেড়ে দিলে? দমকল মন্ত্রী বলছে আমি কিছু জানি না, আমি তো আসলে আর সমস্যা হতো। আরে দমকল মন্ত্রী বোঝাচ্ছি, যদি সময় মতো সাহায্য পাওয়া যেত, আগুন ধরার যদি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি প্রশাসন থেকে সুবিধা পাওয়া যেত, দমকল তো সুবিধা পাওয়া যেত, তাহলে আজকে 16 জনের যে লাশ পাওয়া গেছে সেটা থাকতো না, তাদের রক্ত মাংসের চামড়া যে পুড়ে ছাই হয়ে গেছে সেটা আস্ত থাকতো। আর বাকি তো 35 জন তো আছেই, তাদের তো লাশ এদিক ওদিক করে মনে হচ্ছে উধাও করা হবে, এদিক ওদিক করে মানে 20 জনের লাশটা পাওয়া যাবে, বাকি 15 জনের লাশ তো উধাও বলে তাদের উদ্দেশ নেই বলে দেওয়া হবে। এমনকি পার্টির লোক বলতেও পারে যে কোনো প্রমাণ আছে যে সেখানে কাজ করতো, সে তো হতে পারে যে পালিয়ে গেছে, পরিবার থেকে বলতেই পারে, পরিবারকে সে বলতেই পারে, পরিবার এর যে পার্টির লোক কথা ভাই, পরিবার কথা মানবে না, বলবে তো ও ওখানে কাজ করতো, কোনো গ্যারান্টি আছে, লাশই পাওয়া যায়নি, ও তো হয়তো পালিয়ে গেছে, কোথাও ইয়ে গেছে, বা তার উদ্দেশ্য নেই। এরকম করে উদ্দেশ্যহীন করে কিছু লোকের টাকা বাঁচানোর চেষ্টা করতে পারে, বা টাকা ক্ষতিপূরণ ভাবে কেটে নিয়ে এখানে ঢোকাতে পারে। তো এই হচ্ছে বিষয়। নাকের মধ্যে দমে আছে, ভিডিও বানাতে সমস্যা হচ্ছে। তো উল্টে আমাদের কিছু বিরোধী দলনেতা তাদের ন্যায় বিচারের জন্য কথাবার্তা বলছে, হতে পারে তারা কিছু বিচার করতেও পারে, নাহলে তারা আপাতত ক্ষতিপূরণ স্থগিত, মানে সেটা পাওয়ার পরে কিছু স্থগিত রাখবে, পরবর্তীকালে কেসের মাধ্যমে এই দলের পকেট থেকে টাকা বের করতে পারে। বাকি তো দুর্নীতি কত লেভেলে যাচ্ছে বলতেই পারি। বন্ধুগণ সাবস্ক্রাইব করুন, পরের দিন আমরা স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান কার্ডের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব, যেটা কেন রাজ্য সরকার বন্ধ করলো এবং আয়ুষ্মানের কার্ডে কি কি সুবিধা আপনারা পেতেন। তো আজকে এখানেই, নমস্কার, গুড বাই। क्यों आखिर क्यों हर बार ऐसा ही होता है? ऐसे ही बेवजह की जंग होती रही और ये ना रुकी तो मैं इस दुनिया का भगवान बनकर इसे रोकूंगा। इस दुनिया को अब दर्द का एहसास होगा।